আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আহ সকাল সকাল উঠে ভাবলাম সবার সাথে একটু সকালবেলার মুহূর্তটা শেয়ার করা যাক। এই তো মুহূর্ততে একটু চা খেয়ে নিচ্ছি। যদিও অনেক দিন পর চা খাচ্ছি, কারণ আমার চা খাওয়া কিছু হেলথ ইস্যুর জন্য নিষেধ। তো আমি চা খাওয়া একদমই টোটালি অফ করে দিয়েছিলাম, কিন্তু আজ অনেক দিন পরে চা খাচ্ছি। তো হ্যাঁ, ভালো লাগছে। এই তো চা খেতে খেতে একটু বাহিরে খেয়াল করছিলাম, বাহিরের আবহাওয়াটা দেখছিলাম, ভালো লাগছিল। আবার একটা বিড়ালকে খেয়াল করলাম, দেখি ঘুরঘুর করতেছে, তো ওকে কিছু খাবার দিলাম। ঘরে স্যান্ডউইচ ছিল, যদিও সেটা আগের দিনের পুরনো, কিন্তু তারপরেও ভাবলাম খাবে কি না, দিচ্ছিলাম। কিন্তু ও মুখে নিচ্ছিল, কিন্তু এতে দেখতে পারবেন বারবার ও মুখে নিচ্ছে, কিন্তু ওঠা ওঠা যেই মুহূর্তটা, এই মুহূর্তটা তো ভাবলাম সকাল যখন উঠে গেছি একটু দেখে আসি। নিচ্ছিল, তো ও ওই সময়টা ছাদে একা এসে এগুলো সবগুলো গাছ থেকে মানে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করছে। সবার আসলে গাছের থেকেও ওর জন্য মায়া লাগতেছে, যে ও তো গিরিলে উঠছিল, কোনো অ্যাক্সিডেন্ট হইলে হতে পারতো। এই তো তারপর অন্যান্য গাছগুলো এক্সপ্লোর করছিলাম। আশেপাশে আশেপাশের গাছগুলো একটু দেখছিলাম। ছাদ বাগানে আসলে অনেক দিন ওঠা হয় না। আবার এই যে মুরগিগুলো ডিমও পাড়ে রাখছে, কিন্তু আমার অনেক ভয় লাগে এই মুরগিগুলার কাছে যেতে। তো আমি ডিম আনতেও যাব না, ওটা হয়তো অন্য কেউ গিয়ে নিয়ে আসবে। এই তো মুরগিগুলা, এরা অনেকক্ষণ ধরে রাখে, এটা সকাল থেকে। তারপর আবার ঘরে আসলাম, এসে দেখি পুরো ঘর একদম পুরা রোদ রোদ হয়ে গেছে। ভাবতেছি জানালাতে আরও কিছু গাছ দেবো, কিন্তু আসলে আমার ছেলের জন্য দেওয়া হয় না। ও পাতাগুলো ছিঁড়ে ফেলে দেয়, ফুল ছিঁড়ে ফেলে দেয়, ওর জন্য আসলে কিছুই করা হয় না। তারপরে এই তো একটু ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। যদিও এটা আমি ইউজ করি না, কিন্তু আমি যে সাবানটা দিই সেটা শেষ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে কিছু করার নেই, এটাই আমাকে আবার ইউজ করতে হচ্ছে। আর এই তো এখন এই যে এটাও প্রায় শেষের দিকে, এটা শেষ হয়ে গেলে এটা আর ইউজ করবো না, এটা নাকি ইসরায়েলি পণ্য। আর এই তো আমি সানস্ক্রিন ব্যবহার করি না, কিন্তু লাস্ট মান্থে আমার ওয়াক্স বার্ন হয়েছিল, দেন ডক্টর রেকমেন্ড করছে সানস্ক্রিন অল টাইম ইউজ করার জন্য, তাই এটা ইউজ করা হয় আর কি। এই তো এখন স্কিন কেয়ার শেষে রান্নাঘরে এসে জানালা খুলে দিলাম। আর জানালা খুলে দেওয়ার সাথে সাথে প্রচণ্ড রোদ পুরা রান্নাঘরে ছড়িয়ে পড়তেছিল, অনেক 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 রোদ
অনেক রোদ ছিল। আর এই তো সকালবেলা কিছু চা খেয়েছি, কিছু বাসন জড়ো হয়ে গেছে, ওগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বলে রাখা ভালো, আমি এই রান্নাঘর আমারও খুব একটা ইউজ হয় না, একমাত্র সকালবেলার নাস্তা ছাড়া। সকালে নাস্তা ছাড়া আর কোনো কিছু এভাবে ইউজ হয় না, কারণ আমি আমার শাশুড়ির সাথেই থাকি এবং মানে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। তো সকালবেলা দেখা যায় অনেকে খায়, অনেকে খায় না, এবং আমার ফ্ল্যাট যেহেতু আলাদা, তো দেখা যায় সকালবেলা যে যার ফ্ল্যাটেই খায়, বাট দুপুর রাত সবাই একসাথে খাওয়া হয় এবং একই রান্নাঘরে রান্না করা হয়। তো আমার রান্নাঘরে খুব একটা রান্না করা হয় না, শুধুমাত্র সকালের নাস্তাটাই করা হয়, তাও শুধুমাত্র আইমানের যখন স্কুল থাকে তখনই বেশিরভাগ সময় করা হয়, নইলে ওইভাবে করা হয় না। এই আর মাঝে মধ্যে দেখা যায় হয়তো টুকটাক রান্নাবাড়ি, খুব একটা করা হয় না আসলে। এই তো মাজা ঘষা শেষ করে এখন একটু রান্নাবাড়ি, এই তো সকালের নাস্তাটা তৈরি করে নিলাম। কালকের নিহারি ছিল, নিহারিটা আমি একেবারে সবগুলো একসাথে খেতে পারি না, অল্প অল্প করে খাওয়া লাগে, তার জন্য একটু একটু থেকেই যায়। তো যদি এটা ঠিক না, একেবারে খেয়ে ফেলা উচিত, বাসি করা উচিত না, কিন্তু আমি পারি না, আমি একবারে খেতে পারি না। এই তো আমার রান্না শেষ, কাজ শেষ, এখন খাওয়ার পালা। যদিও আজকে রান্নাঘরটা একটু পরিষ্কারই লাগছে, কিন্তু সকালবেলা সাধারণত পরিষ্কার থাকে না, কারণ সকালবেলা আমি অনেক ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মাঝে এত পরিষ্কার রাখা হয় না, কোনো রকম তাড়াতাড়ি করে আইমানকে রেডি করে খাওয়ায় নিয়ে চলে যাওয়া হয়, পরে এসে হয়তো পরিষ্কার করা হয়। কিন্তু আজকে যেহেতু ওর স্কুল ছিল না, তাই এত তাড়াহুড়ো করতে হয়নি। এই তো এখন বসে বসে খাবো, খেয়ে দেখি কেমন। যদিও নিহারিতে ঝাল ছিল না, আমি আবার আজকে একটু ঝাল অ্যাড করছি। আর বলে রাখা ভালো, আমার সকালবেলা